ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শাবে কদর। সেই শাবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শাবে কদর যদি পেলেন, কি দোয়া পড়বেন? জি ভাই, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শাবে কদর পেলি তো কি দোয়া পড়ব? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি শাবে কদর জাগো কিংবা শাবে কদর যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এ আল্লাহ, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ, যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো, যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা। দুলাল ভাই এসছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই শাবে কদর জাগার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি 1500 বছর হয়ে গেল দুনিয়াতে আসার। 114 থেকে কি 115 সূরা হয়েছে? 114 থেকে কি 113 সূরা হয়েছে? 30 পারা থেকে কি 31 পারা কোরআন হয়েছে? 30 পারা থেকে কি 29 পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার, এটা এর কাছে জিন আছে রে, জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আসি, কোরআন তার কাছে আসে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো এখন কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন?
আল্লাহ বলছেন তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে লাই, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো এখন কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা কালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও। তাও যদি তোমরা না পারো এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি, বানাইতে পেরেছে কেউ আয়াত? কেউ বানাইতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, मिटाते इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। मास्टर शहाबुद्दीन 10,000 माशाल्लाह माशाल्लाह, मास्टर शहाबुद्दीन साहेब 10,000 नारा तकबीर। একটু লেখা রাখেন মৌলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা বেঁকা হয়নি। আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফিজ আছে না এই দুনিয়াতে? জোরে বলেন। ওরে সুবহানাল্লাহ, কোরআনের হাফিজ। এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করিয়ে নিবেন। আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে। কিন্তু যারা কোরআনের হাফিজ, কত ভাই কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, বাটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, তায়ের ওপরে কয়টা হরফ আছে জানে, কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়া দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফিজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না। এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সন্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না? আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান কোরআন জানে, ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খেজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না। খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো, পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়াই। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন,
এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যে তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না। একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শুনিও না রে, এই মোহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো, কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো, ওয়ালগাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাতে লাগো, চেঁচাতে লাগো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হইতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই? কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না খুব। ভাইরে, কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা দু তিনটা কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে, হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে এক দুটা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিহা করার লেগে এক দুটা সূরা গালা শিখবে কোন রকম, টাইনা কইসা ভাঙ্গা চূড়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মানে যেখানে ভুল যাবে ওখানে ও আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে, আর যেখানটা হইবে ওখানটাকেও ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চূড়া করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চূড়া করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি মুখ ভেছলা ভেছলা কথা বলি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আল্লাহর কিতাব কোরআন, কোরআন যদি আপনি ভালো করে না পড়েন, এটা আল্লাহর কিতাব লেখা আছে, আল্লাহ কতক্ষণই নারাজ হবে। আল্লাহ বলবেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, হালেমা, খালেদা, জায়েদা, সোনরি, দুনিয়াতে তুমি কত চিকন চিকন করে তুমি কথা বলেছিলে, আর আমার কোরআনের যখন বাড়ি এসেছে আমার কোরআনটাকে তুমি ভালো করে পড়িতে পারোনি। দুনিয়ার সব তুমি শিখেছো আর আমার কোরআন তুমি শিখতে পারোনি। আজকে আমার কাছে মোবাইল,
আপনার কাছে মোবাইল, দিনে 10 বার 15 বার করে মোবাইল খুলে খুলে আমরা দেখি। আহারে মোবাইলে কোনো বন্ধু ফেসবুকে কি পটালছি, হোয়াটসঅ্যাপে কি এসেছি, ইউটিউবে কি এসেছি, বারবার করে আমরা মোবাইল খুলে দেখে বন্ধ রে। কিন্তু আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না। আছে না নেই? কোরআন কখন দেখবো? কখন দেখবো কোরআন? পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে, ছেলেতে ছেলেতে কাজিয়ে লেগে গেছে, সোনা চুরি করে নিয়েছে, এই কোরআনের তখন আমাদের দরকার হবে। ভাইরে তোর কথা মানবো না, কেমন করে মানবি না? তো কোরআনের কসম খেয়ে কহা। কোরআন পড়িতে জানে না, কিন্তু কোরআনের কসমের পরে আমরা কত বিশ্বাস রাখি। কোরআনের কসম খা, তাহলে মানবো না তো মানবো না। খুব শুধু এই কসমটা খাওয়ার জন্য কি কোরআনটা এসেছে ভাই? এই কসমটা খাওয়ার জন্য কোরআন এসেছে? জি না। কোরআন শিখতে গেলে মেলায় লাভ আছে। কোরআন যদি আপনি জানেন, জীবনে আপনার ধন্য হয়ে যাবে। একটা বেটাকে যদি আপনি হাফিজে কোরআন বানিয়ে দেন, সুবহানাল্লাহ, আপনার কি লাভ আছে? দেখবেন মেলা জালসাতে যারা কোরআনের হাফিজ, ওরকে মাথাতে পাগড়ি বাঁধা হয়, হয় কি হয় না? আমার মৌলানা বৈশা আছেন, মৌলানা আব্দুল সালাম সাহেব, তার গ্রামে একটাকে দুটা হাফিজকে মাথাতে পাগড়ি বাঁধা হয়েছে, 3টে মনে হয়। দেখেছেন আপনারা এরকম মেলায় জায়গাতে? সুবহানাল্লাহ। বলবেন মৌলানা, ছেলেকে আমি কাপড় দিলাম, ছেলেকে আমি কেতাব দিলাম, ছেলেকে আমি নাস্তা দিলাম, ছেলেকে আমি জামা কাপড় দিলাম, ছেলেকে আমি তেল সাবান দিলাম, আমার কি কোনো লাভ হবে না? এত কষ্ট করে আমার ছেলেকে যে আমি হাফেজে কোরআন করলাম, আমার কি কোনো লাভ হবে না? আল্লাহ বলবেন, ওরে ছেলের বাপ, তোমরা কান করে শুনে নাও রে, কান করে শুনে নাও। যার বেটা হাফিজে কোরআন, যদি হাফিজে কোরআন ছেলে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন। আর ডাক দেওয়ার পর তাকে কুরসিতে বসিয়ে দিবেন। কেমন কুরসি কেন হবে? লোহার কুরসি হবে না, প্লাস্টিকের কুরসি হবে না, ওই বিয়ে শাদিতে কুরসি দেয় সে কুরসি হবে না। বলবেন মাওলানা কেমন কুরসি? আল্লাহর নবী বলেছেন ওই কুরসিটা সোনা এবং চাঁদের কুরসি হবে রে। এবং এই যে সূর্যটা মাথার উপরে ঝলমল ঝলমল করে যেমন জ্বলে, এই মতো ঝলমল ঝলমল করে জ্বলবে, যেটা তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পেঁধিয়ে দেবে। মন জাগে না যে একটা বেটাকে হাফিজে কোরআন করি? পড়াবো কেমন করে? শেরশাহবাজি তো পড়াতে খুব কম। দেখছে যে ওই পড়োশের একটা বেটা কেরাল চলে গেছে, দিল্লি সুরাত চলে গেছে, 20,000 টাকা মাস কামাইছে। কি করবি পড়ে লেখে রে? দেখতো ওই ওবেদুল্লাহর বেটাটাকে, দেখ ঘাস ছেলে বেড়েছে, পড়ে পড়ে লেখে কি লাভ আছে? পড়ে লেখা নকরি করতে হবে, এটা জরুরি নয়। পড়ে লেখা আমাকে স্কুলে মাদ্রাসাতে চাকরি করতে হবে, জরুরি নয়। কোরআন পড়ার মতলব হলো যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রসুলকে চিনবো, দিন চিনবো, শরীয়ত চিনবো, আমি শরীয়তের মোতাবেক আমল করবো। এর নাম হলো পড়া।